এটা নিয়ে কোনোদিন আমরা তকব্বুরি ফখর করতাম না। কত মানুষের কত সম্পদ আছে, দেখা গেল আজকে সম্পদ নাই, আজকে বাদশা খালকে হকির ইলা কত মানুষ দুনিয়ার জমিনও দেখা গেল, যার কারণে সম্পদ নিয়ে কোনোদিন আপনার আমার বরাত্ব রাখতাম না। এর জন্য আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মানুষরে খাওয়ানি, যেটা এটা হইল গিয়া মেহমান নেওয়াজি করা। কুটুম একজন বাড়ি তাইছন, বাইরা কোনো এক মেহমান একজন মেসা বাইয়া বাড়ি তুলছন, একজন সফির আইসন, একটা হকির আইছে, একটা মিসকিন আইছে, আপনি তারে যদি যথাসাধ্য যদি আপনি খাওয়াইন, এই খাওয়ানিটা ইসলামের মধ্যে সবচাইতে বালা। আচ্ছা হোক যাই, আমার খুব পেটও লাগলো আসতে, একদিন আপনার গ্রামের অবাই দিয়ে আইলাম, আইয়ারলে গ্যালেজ দিয়ে খালি বালা বিছনা দিয়ে এখন বো ভাল লাগবে বলে কইছে। পেটও নাই, খানি না আছে, হানি না ফুটা চা, বেশ করে খালি গাড়ির তুষক দিয়ে দেবেন বক্কা বই বলি, এক জরা খুশ হইতাম না, যত সময় খানি দিছিল না ওলা রানি। ও খাইলে মানুষের আত্মা দিল খুশ হয়, মানুষে মন ভরিয়া দোয়া করে। আমরা দেশ কিছু বদ আকিদা আছে, আমাদের দেশের মধ্যে হকির বাড়ি তাইলে বিকু আইলে খাওয়াত থাকলে এখন বিক দিও না, গরিবে দেখা দিলে। আচ্ছা ওইটা কি জানে, এটা আমরা ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই, এটা অন্য ধর্মর টান দিছি আমরা, ইসলাম ধর্মর কোনো মানা নাই। খাওয়াত আসল জলদি উঠিয়া ভিক্ষুকরে বিক দিতা, তারে সময় কাটাইতা না তারে বাড়ি, কারণ হে আরো 4 বাড়ি ঘুরিতে পারতো, বলা না এখন চাই। আমরা এখন বউ খাওয়াত এখন দেই না, বেটা বইতে হকির বেটা ভিক্ষুক আল্লাহ বানাই লিছে অস্তিত্ব হারা, বেটা আপনার বাড়ি আইসে আশা করি চাউল 4টা দেখা পয়সা দেখা দিলাইতে আরো 4 বাড়ি বেটা আঠিত খাবার কথা কইতা, আমরা ভাত খাওয়াত 4টা ভাত খাইবানি যাচাই করতা তারে। কিছু মহিলাও করাছেন, কোন হকির রে বাদ দেন, দুঃখ লাগে সালর তলে দেন না, বাইরে দাঁড়িয়ে দেন, কইবা সালর তলে ভাত খাওয়াইলে হকির ইয়াই হয়। মা গো জানিয়া রাখি ওইটা অন্য ধর্মে তারা এগুলা মানিয়ে আনে, আমরা বিলকুল এটা ইসলাম ধর্মর মধ্যে নিষিদ্ধ নাই। হকির রে গড় আনিয়া খাওয়াও, হকির খাইব, খুশ হইব, দোয়া করব, কোন দোয়ার বরকতে আপনার জিন্দগির মধ্যে ফায়দা হইব। এর জন্য আরেকটা মাসলা খেয়াল রাখবা, আজ আখতা আপনার বাড়িতে মেহমান আইসন, উজান্ডি সাহেব আইস, রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব আইসন, আখতা ইবা উঠি গেছ, উঠার লগে লগে তখন আপনি মেহমানের শর্ত হইল গিয়া মেহমানডে যেটা আছে আগে অতা দি দিলাইতা, হানি থানোর খুদাও গুমারি লাইতা। এখন মেহমান বুয়াইয়া যদি চা শরবত দিয়া যদি মুরুখ জব করো নিগু বাদে বাসন রান্ধতে রান্ধতে মেহমানের সপ্তাহ শেষ, পেটর বুক মরিয়া গেস হইয়া সিট হয়েছে। মেহমান কইবা আইসলাম তোরা কিচ্ছু খাইবার লাগি, আমার আর ওইলও না খানি 1.5 ঘন্টা আসছে কিচ্ছু নাই। তার লাগে মেহমান যদি আখতা আইনিলা বাড়ি তোটন যেটা আছে ওটা দিয়ে আলহামদুলিল্লাহ দিলাইতা, অগুন না বলে মেহমান নওয়াজি। রাসূলুল্লাহ ফরমাইন ক্বালা তুতঈমুত তুআম, তো মানুষরে খাওয়ানি হইল গিয়া ইসলামের মধ্যে সবচাইতে বালা কাম। ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে সালাম করা ইসলামের মধ্যে থাকছে গিয়া সবচাইতে বালা কাম। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো না পাও, তুমি পরিচয় পাও কিবা তো না পাও, মুসলমান শুধু পরিচয় পাইলেছ, কিন্তু তোমার এই মানুষ খানো বাড়ি কোন জায়গা দিটা পরিচয় লাগে না, সালাম দিলাও। সালাম করতে নবীজি ফরমানে তুমি তান বখিলি করিও না, সালাম করতে বখিলি করিও না, তুমি তাই সালামটা দিলাইও, বেশ দেরি করিও না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান সালাম আমরা যত আগে দিমু তত বালা, সালাম করলে সম্মান মর্যাদা আল্লাহ কি করো বাড়াইয়া দেন। এখন যাই বিশেষ করিয়া আমি একটা হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة العزى عن الطريق والحياء شعبة من الإيمان। আল্লাহর রাসূল ফরমায় ইমানের মধ্যে হইল গিয়া 70টা কি ঊর্ধ্বে তার অঙ্গ শাখ, মানে অংশ ডাল, 70টা কি আরো ঊর্ধ্বে ইমানর খালি সংজ্ঞা, ইমানর কিসি। এর মধ্যে সবচাইতে ভালো ইমান হইল ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে ভালো হইল গিয়া আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা, আল্লাহরে শরীক না করা, শিরকি গুনাহ করতাম না।
গুনাহ করছেন আপনি গুনাহ কবিরা আল্লাহ তওবার দ্বারা মাফ দিলাইব। কোন বান্দা যদি শিরকি গুনাহ লিপ্ত হই যান ই গুনাহ কিন্তু আল্লাহ মাফ দিত নাই। যেমন আমরা মুসলমানদের জন্য নিষিদ্ধ, কোনোদিন আমরা মূর্তি বানাইতাম না, মূর্তি বানাইয়া রুজি করার যাইতাম না। দুনিয়ার যদি কোনো মুসলমান হকলে যদি কোনো মূর্তি বানানি আরম্ভ করেন এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ। আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করব মানুষের সুরত বানাইছেন জান দিতে আসলেনি বলে না। এর লাগি ই ব্যবসাতে আমরা যাইতাম না, এটা আমরা লাগিয়েছি। আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মর ভাই যারা আছেন বড় উৎসব করেন, দুর্গা পূজা কালী পূজা করেন, কোনো বাধা নাই। কিন্তু আমরার লাগি নিষিদ্ধ হইল গে পূজায় না যাওয়া। আমরা যদি পূজা করি এটা আমরার লাগি শিরকি হয়ে যাব। আমরা এক আল্লাহরে সজিদা করি। আমি যদি আজকে কোনো মূর্তিরে পূজা করি মানে শ্রদ্ধা করি বিলকুল শিরিক। গাছরে যদি পূজা করি শ্রদ্ধা করি এটা আমার লাগি শিরিক, বিলকুল এটা আমরার লাগি নিষিদ্ধ। দুঃখ লাগে আমাদের এলাকায় আমাদের দেশে ইয়ং জেনারেশনের যারা আছেন ছেলেরা মাঝে মধ্যে দেখবা দুর্গা পূজা হয় 4 দিন, নবমী বা দশমী একদিন আসেন বিসর্জন দেওয়ার দিন। এই দিন দেখবা কিছু সংখ্যক ছেলেরা সুন্দর কাপড় পরিধান করিয়া বিসর্জন দেওয়ার জন্য এরা ঘর থাকি বাইর হইছেন। ওইসন না ও নিয়তে বাইর হইছেন। যারা বিসর্জনের দিন বাইর হইছেন এরা ও নিয়তে বাইর হইয়া যদি রাস্তায় বাইরে তুমি মারা যাও বড় খারাপ রাস্তায় তুমি মৃত্যুবরণ করলাই। এর লাগি আপনি বিসর্জনের দিন যাইবা না, নবমীর দিন আপনি যাইবা না। আপনার যদি এলাকাত কোনো হিন্দু ভাই যদি আটকি যায় বিপদগ্রস্ত হয়েছে তারে সাহায্য করতে পারেন। পূজার মণ্ডপ কিছু জিনিস নিয়ে আটকি গেছে বাস চাইছেন, মুসলমান হিসাবে আপনি মানুষ হিসাবে বাস দিতে পারেন, সাহায্য করতে পারেন বলে আমরা পূজার জন্য দিছি না। আমরা আপনারা আইসন সাহায্য চাইছেন, আমরা নিয়ত পূজা না, আপনারা আটকি গেছেন হিসাবে সাহায্য করছে। কোনো হিন্দু ভাই কোনো সময় আপনার কাছে পূজার জন্য রসিদ কাটিছে 100 টাকা বলে আমরা পূজার লাগে আমরা দিছি না। গুনিয়া মিষ্টি খাইলেও দই খাইলেও ও ক্ষেত্রে আপনারে দিছি, কোনো বাধা নাই আমাদের জন্য। আল্লাহর বন্দেগান যার জন্য শিরকি গুনাহ আমাদের মুসলমানদের মধ্যে কিছু আই গেছে এলাকার মধ্যে কিছু আজ থাকি 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগে একদিন ভূমিকম্প দিছিল রাত্রি 8 ঘটিকায়, ফোনে 8 বা 8টা ভূমিকম্প দিছিল না, বিরাট বড় ভূমিকম্প হওয়ার পরে আমি এদিন বুঝছি না এলটোত আসলাম, গাড়িতে বোঝা যায় না, একটু বুঝাইছি হলো 1 জাগরা মাস, গাড়িতে বেশ বোঝা যায় না। ফোন আসছে কিছুক্ষণ পরে বিশ্ব বিখ্যাত মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদির ইন্তেকালের খবর। তারপরে আমার কাছে আরেকটা ফোন আসলো, একজন মুসলমান ভাইয়ে প্রশ্ন করলো হুজুর ঘরে যেটা পাক করা সেইটা খাইতাম নিনা ফালাই দিতাম। বুঝাইছেন মানে আমরা গড় আইছি বেমার আইয়া ঢুকি যা, আমরার লাগে নিষিদ্ধ নাই। ভূমিকম্প দিলে শাক সবজি তরকারি যেগুলা আছে ভাত আছে খাওয়ার বস্তু আছে এটা আমরার লাগে ফালানি বিলকুল নিষিদ্ধ না, আমরার লাগে যাইস কোনো বাধা নাই। আমরা দেশ ওটা বেমার আইছে ফোন আর বুঝাইছেন ইলা পাওয়া গেছে আল্লাহর বন্দেগান যার কারণে বিশেষ করিয়া ভূমিকম্প দেব আমরা এগুলা খাইতাম পারে কোনো অসুবিধা নাই। আল্লাহর লাগে শিরকি গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এক বলিয়া বিশ্বাস করা, আল্লাহরে আমরা সজদা ব্যতীত আর দ্বিতীয় কেউরে আমরা সজদা করার হুকুম নাই। রাসূলুল্লাহর কাছে একদিন উটুনি আমরার নবীরে গাছে আসিয়া সজদা করছে, উটুনি একদিন গে সজদা করলে উঠে গিয়ে নবীজির কাছে গিয়ে মাথা নত করল। সাহাবায়ে কেরাম হলে দেখিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনারে যেহেতু একটা হায়াওয়ান উটুনিয়ে রহমতুল্লিল আলামিন বিশ্ব নবী জানিয়া আপনারও সজদা করছে আর কেউরিলা করলো না অনেক করের না, তে আপনারে আমরা সজদা করা আরম্ভ করি। তখন নবীজি উত্তর দিন বলে না না আমার সজদা আমি সজদার হুকুম দিতাম নাই, কারণ আল্লাহ ব্যতীত সজদার হুকুম নাই। যদি আজকে আমি তোমাদের জন্য যদি হুকুম দিলাইতাম সজদা করার তাহলে প্রত্যেক বিবাহিত নারী হলরে কইলাম হলে নিজ নিজ স্বামী হলরে তুমি তাই সজদা করো। কতটুক স্বামীর মর্যাদা আল্লাহ দেখাইছ, তোমাদের নিজ নিজ স্বামী হলরে কি করো তুমি তাই সজদা করো। আমি কান কইলা মনে
এর জন্য বিশেষ করিয়া স্বামী হলো সম্মান মর্যাদা মহিলাদের কাছে কতটুক আছে, মহিলারা জিন্দগির মধ্যে স্বামীর সম্মান মর্যাদা এগুলা রাখতা। যখন যে মহিলা স্বামীর মর্যাদা বুঝতো নাই, স্বামীর স্বামী হিসাবে গণ্য করতো নাই, স্বামীর সঙ্গে কটাক্ষ দুর্ব্যবহার করবা, জানিয়া রাখবা ইগর আল্লাহর গজব হওয়া শুরু হয়ে যাব। আর বেশ দেরি নাই, গজব হওয়ার দেরি হয়ে যাব, ইগর আর শান্তি থাকতো না, অশান্তি সৃষ্টি হওয়া শুরু হয়ে যাব। এর জন্য এই ভারতবর্ষে যে হদিস পার করছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যে হদিস আনিয়া ভারতের জমিন সর্বপ্রথমে ফাড়ি দেওয়াইলাম। নবীজির অসংখ্য হদিসগুলো আমরা পাইলাম, উলামায়ে কেরাম হকলে বর্ণনা করতে আমরা শুনলাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির রওজা মোবারক যদি পারেন তাহলে গিয়ে জিয়ারত করিয়া আইবা দিল্লির জমিন। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি যেন বুখারী শরীফ লেখছেন, তার হইল গিয়া বুখারী এখন বুখারা দেশ তার বাড়ি আসলো, তার নাম হইল গিয়া মোহাম্মদ বিন ইসমাইল। আর বুখারীও কারণে লকব লাগছে, তার দেশ হইল গিয়া বুখারাত, যার কারণে বুখারী ইমাম বুখারী সাবর রওজা মোবারক শুনছি কোন দেশ? উজবেকিস্তান, কাজাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান পাশাপাশি রাজ্য। ওখানে হইল গিয়া তান কবর শরীফ, ওখানে জিয়ারতও যায়। আর ইরাক হইল গিয়া বরফির দস্তগীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির রওজা মোবারক, ইকানো তো জিয়ারত যায়। আমরা ভারত থেকে যাই, ট্রাভেলসের সুবিধা দিছে, যাই প্রায় ওলা উমরাল লাগান লক্ষাধিক টাকা লাগি যায় গিয়া। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর মায়ার বন্দা বড় বড় ওলি আল্লাহ আসন, এরার জীবনী পড়লে অবশ্যই আমরা বহুত জিনিস আমরা জানা হইব। এরার জিন্দগিটা কিলা কাটাইছ, এরা জিন্দগির মধ্যে কিতা কিতা করিয়া গেছ, আমল কিলা করছ, ওটা যদি আমরা জীবনীত কিছু পড়ি পাই তাহলে অবশ্যই আমরা ফায়দামন্দ হইতাম পারেন। আমরা দুইশ হইলে আমরা ফড়ি কম, ফড়ার আদত কম। বিভিন্ন ম্যাগাজিন আছে ফড়ইন না, বিভিন্ন আপনার বড় বড় গল্পর বই আছে ফড়ইন না, অনেক জিনিস জানা হইব। বড় বড় রাইটার হলে বই লেখছেন, এটা আমরা কিছু লইয়া ফড়ি না, আমরা ফড়ি না। আমরা আবার দুঃখ লাগে, ও বড় উজানটির ওয়াজ আর 20 জানুয়ারি গিয়ালে দেখবা এনর গলা সাফর বেলুনে বুঝাইছে, হেনর গলাত মাফলার, হেইন দেখবা 12 মজা মিঠাই লইতে লইতে খালি সারা আইয়া আনতে আমি না করি না। একজনে বই লই কি না, সেও ইটা লইতে না, সেও আছে বড় ক্যালেন্ডার এখান লইবাতে গুড়ার ছবি আল্লাহ, যে ছবি গরো রাখলে হরিস্তাই ও ওটা খালি আউরি কারবার, অত ওয়াজের বাদেও দেবা গুড়ার ছবি আলা ওবা 8 বার কলা ইমাম হুসাইনের রাত বেশি হুসাইনের রাত আলা খানানি কই হুসাইন খান হুসাইন বিদায় হয়েছ কারবালার জমিন, তাই কোনোদিন খোঁজলানি গুড়ার বাইদে 8 বার করার কথা ও বানাইছে, সে অভিনয় করিয়া তো ইমাম হুসাইনের রাত গড় রাখি বুধবাইতরা ইকান বুধবাইতরা বরকতান হিসাবে, কিন্তু গড় বরকতান হিসাবে কুরআন শরীফ আছে ওখান তিলাওয়াত করি নাই খালি খানি আর খানি খানি ভাইল আমরা বলা হয় আনতা মিঠাই আনতা বাড়িয়ে ঘরে আসার পরে মা বই নকল বই নাচন বাগনি আসন স্ত্রী আসন কোনো সময় বড় প্রোগ্রামও গেলে মিঠাই চাই আনতা আনিয়া দিতা, কিন্তু আমরা বই লই না। বালা বালা বই আছে, বালা বালা মানে রাইটার হকলে বই লেখছন, বালা বালা অলি আল্লাহর জীবনী সাহাবি হকলর জীবনী ওটা আমরা পড়িতাম, ইটা আমরা বিলকুল লই না। সব আমরা লোয়ার অভ্যাস খুব কম। দেখুন জানি বই আলা বেটায় আস্তা রাইতে 10 বই বেচিব, কিন্তু কত দেখবাই হোটেলের খানি সারা শেষ হয়ে যায়। দেখা যায় 9টার পরে গান বাজনা ইত্যাদি বড় বড় সাউন্ড বক্স, এরাও তো মুসলমান ওরা না, এরা কতটুক এরার মধ্যে মুসলমানই আছে। জামাই গেছন শ্বশুর বাড়ি গিয়া সাজাইয়া পাত্রীরে নিয়া ঘরের মধ্যে আসছেন, আসার পরে দেখা যায় রাত্রে 10টার পরে স্টেজ সাজাইয়া বড় বড় সাউন্ড বক্স লাগাইয়া গান, ইলাও জায়গা আছে, দুঃখ লাগে। ইলাও জায়গা আমরা ভারতবর্ষে আছে, একটা রাজ্যের মধ্যে আছে, যার কারণে মুসলমান হিসাবে জানা কতটুক দরকার। বলে আমি মুসলমান, মুসলমানের ঘরের জন্ম দিছি, মুসলমানের ছেলে আমি, আমার কতটুক জানা দরকার আছে, কতটুক মানার দরকার আছে,
ইকান যত সময় জানছি না। আর প্রত্যেক ধর্মের মানুষ যারা আছেন, ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, বুদ্ধ ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, এইভাবে বিভিন্ন ধর্মের মানুষ, প্রত্যেক ধর্মের মানুষে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা অত্যন্ত দরকার। আমি মনে করি প্রত্যেকে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকত, ধর্মীয় জ্ঞান প্রত্যেকের মধ্যে থাকত, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকত বলে আমরা গ্রন্থে কি কইছি, কিভাবে খাওয়া, কিভাবে চলা, কিভাবে উঠা, কিভাবে বসা, এসব কিছু আছে। যার জন্য এটাও আমরা মুসলমান হিসাবে প্রত্যেকের লাগি জানা আমরার দরকার। আমরার কোরআন ইকান যে কিতাব, কোরআন এই আল্লাহর বাণী যে কালাম যেখান, সে কোরআন ইকানোর গুণ কতটুক আছে, মর্যাদা কতটুক, এই কোরআন তিলাবত করলে ফায়দা কতটুক, এখানে কি কইছি এবং মুহাম্মদের বাণী নবীজে জীবনে কি করিয়া গেছেন, এটা প্রত্যেকগুলা জিনিস আমরা মুসলমান হলে ফলো করতাম, খেয়াল করতাম। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক যেটা এত উন্নত, ও আমার সাংবাদিক ভাই যারা আছেন, মিডিয়া ভাই যারা আছেন, ইসলামিক চ্যানেলগুলা চালাইরা সারডা ইসলামিক গজল, কিরাত, এগুলা গজল, ওয়াজ, এগুলা সারডা, এইভাবে বিভিন্ন নিউজ চ্যানেল আছে যেটার দ্বারা বিশ্বের মধ্যে কোনো জিনিস হইলে যেটা নিউজে দেওয়া হয়ে যায়, যেটা মোটামুটি সোশ্যাল মিডিয়া ভাইরাল করা হয়ে যায়, এই খবরটা লগে লগে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়া পড়ে, পড়েন না পড়ে। বড় জলদি জলদি আমরা জানি লাই কোন জায়গায় কী হয়েছে, কী খবর হয়েছে। আমরার ভারতের প্রধানমন্ত্রী কী করডা, পার্লামেন্টও কী মাতিত্রা, আসামের মুখ্যমন্ত্রী কী মাতিছন, কিতা করছন, সে কোন বেয়াদবি করছন, সে মাইক্রোফোন দি বাড়ি মারছন, হ্যাঁ ইটাও দেখা যায়, দেখা যায় না না বলছে জিও জিও, সে রুমাল ইটা মারি ভালাইছ, সে বম মারাত লাগে উল্টিয়া করছ, ইটাও দেখা যায় না না করছে। সব কিচ্ছু আছে, সবটা বাইরে সব কিছু পাওয়া যায়, দেখা যায়। কিন্তু আমরা মুসলমান হোক বা অন্য ধর্মের মানুষ হোক বা, কিন্তু সোশ্যাল মিডিয়া বহুত উন্নত, যার দ্বারা অনেক জিনিস আমরা শিখতাম পারবো। মোবাইল চালানি জানি, মোবাইলে অনেক জিনিস জানার আছে। অনেক বড় বড় পণ্ডিতরা বই লেখছেন, PDF লইন, ফলইন, জ্ঞান বাড়ি। অনেক মুসলমানরা হোক বা অন্য ধর্মের মানুষ হোক, অনেক সিরিয়াল আছে, সিরিয়াল হইতে আউরি নাই, যেগুলা আমরা সামাজিকতা হিসাবে দেখলে এক জিনিস আপনার জ্ঞান বাড়লো। বালা ওয়াজ আছে, বালা বালা জ্ঞানী ব্যক্তি হলে আপনার সেমিনার করছেন, ওগুলা প্রোগ্রামগুলো আমরা দেখি, দেখলে আমরা জীবনে ফায়দা হইব। আমরা এই সময়টা যদি কিছু মোবাইলও এইভাবে সময় যদি আমরা দিতাম, মনে হয় আমরা বহুত ফায়দা হইল না। কিন্তু এই ব্যাপারে আমরা মোবাইলে সময় দেই না, কম দিই। এমনি অন্যান্য আউরি ফেক জিনিস জাবলা দেখি আমরা সময়টার অযথা নষ্ট করি, আর এর জন্য আমরা ক্ষতিও। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল নবীজি এই পৃথিবীর জমিনে আসার আগে আরবর বেহাল অবস্থা আসলো, যে আরব দেশের মধ্যে মানুষ হিসাবে চলতো না, মানুষের ব্যবহার তেমন সুন্দর ছিল না, নারীদের তেমন মর্যাদা ছিল না, পুরুষের চলাফেরাটা অতি নিন্দনীয় খারাপ আসলো, মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা ছিল না। আমাদের নবী সেই দুনিয়ার বুকে আসার পরে নবীজির দ্বারা মেয়ের বাবার সম্মান বাড়লো, মর্যাদা বাড়লো, মেয়েদের সম্মান বাড়িল, অধিকার বাড়লো। আরব দেশের মধ্যে আদব আখলাক এগুলা কিচ্ছু আসলো না। নবীজি আদব শিখাইছন, মাত শিখাইছন, খাওয়া শিখাইছন, চলা শিখাইছন, প্রস্রাব করাও শিখাইছন। সব কিছু আমরা নবীর দ্বারা প্রচারিত হয়েছে, নবীজির কারণে আমরা সব কিছু আমরা হয়েছি। এর জন্য নবীজির জীবন আদর্শর দিকে আমরা খেয়াল করা আমরা লাগে অত্যন্ত দরকার। সাহাবায়ে কেরাম হল, যে সাহাবায়ে কেরাম হলের আল্লাহর রসুলে আকাশের তারকা দিয়া তুলনা দিছ, আসহাবি কান নুজুম, সাহাবি হল আকাশের তারকার মতো। কিন্তু ও সাহাবি হলে
জীবনে আল্লাহর রসুলোর সঙ্গে ছিলা, আল্লাহর রসুলোর সব কিছু দেখিয়া অবিকুল প্রায় নকল করছেন। এর মধ্যে সবচাইতে বেশি সিদ্দিকে আকবর হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবি হলে সুন্দর করিয়া সাহাবি হল রসুলুল্লাহর সামনে বসতা, সাহাবি হল রসুলুল্লাহর সামনে সুন্দর করিয়া আদবর সহিত মাত কথা মাতিতা। ইয়া তককে রসুলুল্লাহ যেই সময় জিব্রাইলে সালাম সম্পর্কে আয়াত নিয়ে হাজিরি দিলা, রসুলুল্লাহ সালামর বর্ণনা দিলা, সালাম করার সম্পর্কে সাহাবায়ে কেরাম অগলের যখন জানাইয়া দিলা, তখন সাহাবি অগলে চাইছন নবীজিরে আগে সালাম করতা, কিন্তু অনেক সময় নবীজিরে আগে সালাম করা সম্ভব হয়েছে না, নবীজিরে আগে সালাম করা সম্ভব হয়েছে না। ওগু তোরা সমক কয় সাউন্ড বক্স, ওগু ঈশ্বর সমক কয় এক সুতা, যার জন্য বিশেষ করিয়া মাহতারাম হাজিরিন কেরাম হইব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে বেজান সালাম করতা, কিন্তু সালাম আগে বেশিবার নবীজি দিলাইতা। অসংখ্য হাদিসগুলো আছে। আর সাহাবায়ে কেরাম হলে আল্লাহর রসুল রে সালাম দিছ, সালাম জবাইটা বহুত বড় এক ইবাদত। সালাম করা হইল গিয়া নবীজির এক সুন্নত। সালামটা আমরা রলা প্রচলিত হইতো, এক অন্যরে সালাম দিলে খালি যেন সোয়াবিলা না, সালামে দুইজনের মধ্যে বিবাদ থাকলে উভয়ের বিবাদ পর্যন্ত মিটি যায়, দুই ব্যক্তির মধ্যখানো আল্লাহ মহব্বত পয়দা করে দিলে। হোক সুবহানাল্লাহ। এর জন্য সালাম যে ইবাদত, এটা সুন্নত। তে সুন্নত রাসূলুল্লাহর যে কোনো একটা সুন্নত রেখেও যদি পাকড়িয়া ধরতে পারে, নবীজির যে কোনো একটা সুন্নত রেখেও যদি দরিয়া রাখতে পারে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেও যদি আমার একটা সুন্নতরে যদি কোনো মানুষে যদি মহব্বত করে, সে আমাকে মহব্বত করলো। নবীজি কইতরা ওমান আহাব্বানি, আর ই যে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, ই মহব্বতকারী যেন এন কিয়ামতের দিন আমার সঙ্গে জান্নাতি হইবা। সুবহানাল্লাহ। তো নবীজির কত সুন্নত আছে রানি, সালাম করা এক সুন্নত, তারপরে হইল গিয়ে মিসওয়াক করাও এক সুন্নত, এটা আমরা মুসলমানের থাকতো মিসওয়াক। এরপরে হইল গিয়ে সাদা কাপড় পরিধান করাও সুন্নত, মাথায় তকি দিয়া ভাত খাওয়া আর এক সুন্নত, সুন্নতি তরিকায় গুমানিও আছে ইয়ার এক সুন্নত, দাড়িও রাখাও সুন্নত, মুস জেকসা নিকসাইনলা তরিকা অনুযায়ী রাখা এটাও সুন্নত, যদিও এটা সুন্নতি ইব্রাহিম হয়। সব কিছু আমরা জেলা মাসলা আছে তরিকা অনুযায়ী আমরা রাখতাম, এটা সব হইল গিয়ে সুন্নত। আরও কত সুন্নত আছে, সুন্নতর সীমা নাই, মানে কয়েকটা সুন্নত কইলাম। এর জন্য সালাম করা হইল সুন্নত, জবাব দেওয়া হইল ওয়াজিব। ইয়া আল্লাহ, যদি কেউ জবাব দিন না, খেয়াল করবা, সালামর যদি জবাব দিন না, এন গুনাগার হইবা, এন কি তো হইবা গুনাগার হইবা। সালাম করিয়া ওই করিয়া আল্লাহ জবাব দিন না। কিন্তু আমরার দেশ দেখবা সালাম করিয়া আল্লে সেও কইলা আসসালামু আলাইকুম, জবাব দেনেওয়ালায় জবাব একটু সুন্দর করে দিন না, ও আলাইকুম আসসালামও কইতরা না, জোরে কইস না আসতেও বলা কইতায় না, কইয়া খে ওলা মাথা খালি জাগরা ইলা আসেন না, মাথা জাগরা দে ইগিয়ে জবাব সুন্দর ইয়ে হইছে না। কোরআন ও আল্লাহর যাতে ঘোষণা করছেন, কিতা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা। হে আমার বান্দারা, তোমাদের যখন কোনো বান্দায় সালাম দিব, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাব যেটা আছে সেই জবাবটা তুমি তান বিআহসানা মিনহা আও রুদ্দুহা, সুন্দরভাবে সেই সালামের জবাবটা লৌটাইও। এখন সালাম দিছুন জেলা ওলা জবাব ওলা সঠিকভাবে সুন্দর ইয়ে সালামের জবাবটা আবার রিটার্ন হইতো, সালাম করনেওয়ালা সন্তুষ্ট হয়ে দিতা বলে আমি সালামের জবাব পাই দিছি। সালাম করা হইল গিয়া সুন্নত। সামনে একজন ব্যক্তি আসন, সামনাসামনি একজন ব্যক্তি আপনি সালাম দিছেন আসসালামু আলাইকুম, বাস ওই গেছে গিয়া, হাত তোলা লাগের না। তবে হাত তোলা আমার ইয়া সালাম দেওয়া হইল আর একটা সুন্নত।
আকাইদুল ইসলাম সেই কিতাবর মধ্যে লেখছেন হাত তুলিয়া সালাম হরইল আরেকটি সুন্নত। জগবু সরাইতা যাওয়ার দিন ও সেটা না ওই লগিয়া আরেক সুন্নত পাইলা। এখন দেখো সালামর সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন ব্যক্তিকে সালাম দিছেন। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন একজন ব্যক্তিকে সালাম দিছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ও পর্যন্ত কইছেন। আল্লাহর রাসূলে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া কইছেন না, নবীজিয়ে কইছেন বাট্টি করি, তাইন কইছেন বাড়াইয়া। হি ব্যক্তি বাট্টি করি সালাম দিছেন আর নবীজিয়ে বাড়াইয়া সালামর জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, বাড়াই দিছেন। আরেকজনে সালাম করছেন আল্লাহর রাসূলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বাড়াইয়া কইছেন ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার রহমত নাজিল করক, ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনারে বরকত দান করক, আপনার বরকত দান করক, বরকত দেন। আরেকজন ব্যক্তি 3 নম্বর ব্যক্তি রাসূলুল্লাহর কাছে গিয়া সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী সেই সালামের জবাবটা দিছেন শুধু ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তি সালাম বাট্টি করে দিছেন, আপনি জবাব দিছেন কিছু লম্বা। দ্বিতীয় নম্বর ব্যক্তির সালাম দিছেন তার তাকে আরো বাড়াইয়া আপনি জবাব দেন। আমি আপনারে পুরাপুরি সালাম দিলাম, আপনি সালামের জবাবটা এত সহজ করলা, তার কারণটা কি? তখন আল্লাহর রাসূলে ফরমাইল ও সাহাবী, তুমি সালাম যতটুকু অতটুকু আমারে দিলাইছ, এর জন্য আমি তোমারে ওয়া আলাইকা কইয়া সালামের জবাব আদায় করি লাইছি। এটা কি দলিল হইল? সালাম ও পর্যন্ত শেষ। তাফসীর ইবনে কাসির আনছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী কইতরা তুমি অতখান সালাম যতখান আসলো পুরা করে দিছো রে, আমি একটা কি বেশি আর তোমার সালামের জবাবটা আমি সংক্ষেপে আদায় করে নিছি। ওয়া আলাইকা, আমিও তোমারে আমার পক্ষ থেকে সালামের জবাব দিলাম ওয়া আলাইকা। এখন লম্বা এবং বাট্টি সালামের মধ্যে ব্যবধান আছে নি? সওয়াবের মধ্যে বলে হ্যাঁ ব্যবধান আছে, বলে কতটুক? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম, এই ব্যক্তির আমলনামার মধ্যে 10 নেকি লেখা হয়। আর একজন ব্যক্তি যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 নেকি। আর একজনে যদি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই ব্যক্তির আমলনামার মধ্যে 30 নেকি লেখা হইল। লম্বা সালামও সওয়াব বেশ না? লম্বা সালামও সওয়াব বেশ, বাট্টিত সওয়াব কম। আচ্ছা সময় কম বাট্টি করি করক কোয়া, লম্বা সালাম সময়ে মানছে না। আর আরেক মাসলা হইল গিয়া আমি যতটুক সালাম করবো ততটুক জবাব আইতো বরংস বাড়িয়া, যার কারণে সালাম দেওয়াইল ওয়াজিব। আমি বুঝিয়ে সালাম দিতাম, একজন ডে বাট্টি করে সালাম দিলে অবশ্যই বাট্টি জবাব পাইমু। আর জান্নেওয়ালা ব্যক্তির যদি সালাম ফুরাফুরি দেই তাহলে অবশ্যই আমি জবাবও ফুরা পাইমু। তাহলে বুঝিয়া সালাম দিতাম আমরা। সালামর জবাব না হওয়ার কারণে রাসূলুল্লাহর এক সাহাবী তান বিচার ডার করলা আল্লাহর রাসূলের কাছে। খে সালাম দিছলা হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উসমান গনি সালাম দিছলা। একদিন সালামের জবাবটা পাইছেন না। উসমান গনি আবু বকরের কাছে গিয়া বিচার প্রার্থী হয়ে গেলা, ভাই আবু বকর, আমার ভাই ওমর রে আমি সালাম দিলাম, সালামের জবাবটা পাইলাম না, তুমি আমার সেই বিচার খানটা সঠিক নিয়মে করিয়া দেও। হযরতে ওমর রে খবর দেন আবু বকরে উসমান গনির সম্মুখে আনার পরে প্রশ্ন করলা, ও ওমর তুমি কোন কারণে উসমান গনির সালামের জবাব দিলাই না? তোমার মনের মধ্যে কি আছে আমার খুলিয়া কও। হযরতে ওমরে জবাব দেন, ও ভাই আবু বকর, আমি তার সালামটা আমার নিজের খানে আমি শুনছি না। বলে এখানে বলে আজ তাকে কিছুদিন পূর্বে বিশ্বনবী এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইছেন, আমি ওমর পাগলের বেশে জমিনের মধ্যে ঘুরিয়া, যার কারণে আমার যদিও সালাম দিছেন আমার খানের মধ্যে পৌঁছিছে না, আমি তান সালাম শুনছি না। যদি শুনতাম তাহলে আমার ভাই উসমান গনির সালামের জবাব দিলাম অনেক বিচার দিলাইছ। তখন হযরতে আবু বকর ফরমাইন,
আমি একদিন আল্লাহর রসুলের প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই কোনো মানুষে সালাম দিছন আর একজন মানুষে শুনছে না, তার সালামের জবাব দিছে না, তার লাগে কি ফায়সালা? সেই ফায়সালাটা আমার নবী আমারে দিয়া গেছন। এই কথা যেমনে শুনছন, শোনা মাত্র হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া মানে বসাত থাকি তাই নিজে দাঁড়াই গেছেন গিয়া খুশির সহিত দাঁড়ানি হইল গিয়া সুন্নতে সাহাবী। সুবহানাল্লাহ। কইলারে রাসূলুল্লাহ কিতা সমাধান দিছেন? আবু বকরে জানাইলাম, আমি সমাধান ওটা পাইছি। রাসূলুল্লাহ ফরমান, কেউ নিজের খানে যদি শুনিয়া সালামের জবাব দে না, সে গুনাহগার, কিয়ামতের দিন জবাব দি হইব। আর যদি কোনো মানুষে শুনে না, তাহলে কোনো বাধা নাই। যার জন্য হযরতে ওমর আল ফারুকে উত্তর দিলা হইলা, ভাই আবু বকর, আমার জিন্দগির মধ্যে আমি নিজে শুনছি না, শুনলে আমি কোনোদিন সালামের জবাব মানে ছাড়ি না। যে হযরতে ওমরের বিচার কে করডা? হযরতে আবু বকরে বিচার করছেন, কিন্তু বিচার ইতা সাদি আউরি বিচার নাই, আমরা আল্লাহ খান বিচার নাই, বুঝাইছেন? সঠিক নিয়মের সঠিক বিচারই যদি দুনিয়ার জমিনত না হন না, এরার কিয়ামতের দিন গর্দনায় বুঝ তুলিয়া রাখা হইব। বুঝ মানে বুঝা বাড়ি জিনিস বলে কিলা। রাসূলুল্লাহ মেরাজর রাত্রিতে গিয়া নিজে দেখি আইসন। আর আবার রাসূলুল্লাহ বর্ণনাও করছেন, কইছেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের খান্দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বড় ওজনওয়ালা 7 আসমান 7 জমিন পরিমাণ ওজনওয়ালা বাড়ি জিনিস গর্দনাত দিয়া কইবা চলিয়া যাও আটো ফার্মুনি কোনছেন 50 কেজির বস্তা খান্দো ফার্মুনি এখন হইতে। জি না, আগে আসলো কুইন্টেলি বস্তা, এখন কুইন্টেলি বস্তা আসেনি। জি না, 50 কেজি অগু হলে লড়াইতে পারেন না, নাই তো নাই, খালি দিনে দিনে কমের। আমরা কমের নিনা না কোন চাই কমের তার কারণ হইল গিয়া এটাও একটা আলামতে কিয়ামত। নবীজি ফরমাইছেন এক সময় আইব কিয়ামতের আলামত হইল গিয়া কয়েকটা কইছেন। কিয়ামতের আলামত তো আছে 49টা, এক রাওয়ায়াতও আছে 39টা, এর মধ্যে 10টা হইল বড় বড় আলামত। তে ছোটো ছোটো আলামত নবীজিয়ে কইছেন বলে দুনিয়ার জমিন থেকে হায়া সরম উঠি যাব। এখন কিছু সরমুরম উঠি গেছে গিয়া কিলা। আগে দেখুন জানি আমরাও দেখছি ছোটোবেলা বড় ভাইয়ের দ্বারা ছোটো ভাই গিয়ে আড্ডা দিছে নাই, দিছিল নি কোনো দিন? জি নাই, দাঁড়ও লইছই না। এখন দেখা যায় ছোটো ভাই বড় ভাইয়ের দ্বারা গিয়ে মোবাইল চালায়। হ্যাঁ, গাঁর মুরব্বী মানে না যুবকে মোবাইল সাউন্ড দিয়া যায়, খানে দিয়ে আরো দুঃখা হারাইয়া ঢুকাইয়া। মুরব্বী কিওর মানা, কিওর মেসাব মানা, কিওর চাচা মানা, ইটা মানা মানে সিফরটা দুনিয়াত কমছেন না কোন চাই কমছে। ইটার তো কি এটা নবীজি কইয়া গেছেন, যার খানে হায়া সরম উঠবো আদব উঠি যাইব দিনে দিনে, এটা হইলে আলামতে কিয়ামত। সরমুরম ইটা বাক্কা কমি গেছে। এটা আগ থেকে আগে কত সরম আসলো, আমরাও ছোটোবেলা পাইছি 92, 94, 2000 ইংরেজি পর্যন্ত মনে করক কোয়া। এখন দেখা যায় খালি দিনে দিনে সরমুরম কমে। আগে শুনছি বা আমরা ছোটোবেলা দেখছি যার বিবাহর মাত আরম্ভ হয়ে গেছে, যে ফ্যামিলির একজনের এই নি 2-3 দিনই দাঁড়ে কাছেও নাই, বন্ধ দান দেওয়া যায় না, খালি সরম বুঝাইছে নি বিয়ার মাত চলে। হ্যাঁ বলে রানি পঞ্চায়েত এখন ইলা সরম বাংছে। ছেলেরা গরু আইয়া কই দিতে আমি অমুক জায়গাতে একজন সাইয়াত হয়েছি, বুঝাইছে নি সরমরা কমছে রানি পঞ্চায়েত। কত ক্ষমা কমছে, সীমা নাই, কত সরম। এটা আলামতে কিয়ামত। 2 নম্বরে নবীজি ফরমাইছেন কিয়ামতের আগে মানুষ দিনে দিনে খালি ছুটো হইবা। হাসাও মানুষ দিনে দিনে ছুটো হইয়ার নানি। 3 নম্বর হইল মানুষ দিনে দিনে মানুষের কাছ থেকে ইনসাফ উঠি যাইব, বিচার উঠি যাইব। ইলেক সময় আইব হাসাও সঠিক ইনসাফ নাই আমরার কাছে। সঠিক ইনসাফ আমরা যে হক মাতিবা হামসায়াত এনরে মানছ কবা এন খালি ফাজিল মাতো। যে ফ্যামিলি যে বাইয়ে আসল মাত মাতিব, বাকি বাইয়ের তো বাইগু ভাগল আসতে এগুর মাত আমরা লই না, খালি বাড়ি চিল্লা খালি। কিন্তু হে বেটা হক মাত মাতে হইবাই না কোন চাই। হামসায়া তো হক মাত মাতিলে এই নাউরি ওইটা আসলে ইনসাফ নাই আমরার মাঝে। হক মাতিলেও বাদ, বুঝতেছেন নি? এটা হইল গিয়া আলামতে কিয়ামত। কিয়ামত দাঁড়ল, বেশ দেরি নাই, কিয়ামত আগুয়াই গেছে গিয়া। তবে আমরা কেউ মনে করি এটা বহুত দেরি। জি না, কিয়ামত আলামতে কর কিয়ামত আগুয়াই যার গিয়া। আর আমরা বর্তমান সময়ে আমরা একটু খেয়াল করি না, আমরা খানি যেটা আছে, আমরা খাস করি আমরা ইসলাম ধর্মের মানুষ যারা আছি মুসলমান,
আমরা খাদ্যটারে আমরা একটু যাচাই করি না, বাঁচি না, গতিকে আমরা বেশি রোগে আক্রান্তিত, বেশি মানুষ বেমারি না কোন যায়। বেশিরভাগ মানুষ আগে যে পরিমাণ মানুষের শাক সবজি খাইছেন, বালা প্রোটিন খাইছেন, দুধ খাইছেন, ঘরে ঘরে দুধের গাভী আসলে এখন এটা আসেনি কোন যান। জি না, অন্যান্য রোগ সরাইয়া নিছে গিয়ে বালা বালা প্রোটিন খাইছেন। এখন এগুলো এখন সব কিছু সারুয়া তো সারুয়া, মাছও সার, সব কিছু সার, কিন্তু তাও আমরা লিমিটেড নাই। ইলা এখন ফ্যামিলি আছেন, জিজ্ঞাসা করিয়া দেখবা একদিনও নিরামিষ খাই না। মানে আমরা মনে করে বহুত ভালো এক কাম করছি কথা নানি করছে, কিন্তু নিরামিষ খাইয়াম না, আমি সবচেয়ে বড় বেমারি হইয়া। চার ব্যাপারেও বলে দেওয়া বেশি সাদা চা চলে না, সাদা চা 90% সাদা চা চলে হব। সাদা চা তো ক্ষতি করে, উপকার না, এগুলো অপকার, আমরার লাগে ক্ষতিকারক। খাইয়ার আমুল খাইতে খাইতে ধরে না, 40 বছরে ধরে না, 50 বাড়ি গেলেও ধরিলে লিভারে ধরে, স্টমাকও ধরে, তখন আই গেল বলে লিভার দুর্বল হয়ে গেছে, লিভার হানি হয়ে গেছে। এর আগে জোয়ান ধরতো না, ধরবো এক সময় আইয়ালে, যখন দুর্বল হইবে এমনিও ধরবো। আমরা খানিত কন্ট্রোল নাই। নিয়ম হইল গিয়া প্রত্যেক ফ্যামিলির মানুষ আমরা প্রত্যেক ফ্যামিলির মানুষ সকলে কন্ট্রোলে আমরা খাওয়া পিয়া যেটা আছে আমরা ওটা বিশেষ করিয়া করতাম। অধিক মাছ মাংস খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়, দিলটা ফাত্তর হয়ে যায়। এটা বুজুর্গানে দিন হলে খুব বেশি নসিহত করেন। চাইয়া দেখবা যারা মানুষের জীবনের মধ্যে অধিক গোস্ত খাইন, অধিক মাছ খাইন, মাছ মাংস বেশি খাইলে দিল শক্ত হয়ে যায়, ফাত্তর হয়ে যায়। এই মানুষে ইবাদত করতে কোনো মজা পাইতো নাই, আল্লাহর ইবাদত করতে কোনো ধরনের মজা লাগতো নাই, দোয়া করতে সময় দিলও গলিত নাই, কারণ এই বন্দার দিলটা শক্ত হয়ে যায়, কোনো নসিহতে আসর করে না। মাছ মাংস কম হইতো, লিমিটেড খাওয়া হইতো, মোটামুটি আমরা ওলা একটা কন্ট্রোলে আমরা জিন্দগির যদি খাই অবশ্যই আমরা ফায়দামন্দ হইমু। যার জন্য হজরতে বিচারক আসলা, প্রকাশ্য বিচারক আসলা হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে ওমর যে সাহাবী রাসূলুল্লাহ, এত প্রকাশ্য এক বিচারক আসলা, যার বিচার শোনার পরে মানুষ অবাক হয়ে যেত। যেমন একটা ঘটনা আপনার খেদমত আমি আনি। হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওলা পানির মধ্যে একটা পাত্র, জলের পাত্র নিয়ে যাইতে আসুন, আর এক বাড়ির মধ্যে বিচার চলের, বিচার চলাকালীন অবস্থা ডাক দিয়ে কইলা, ওমর আপনি আপকো আমরা বিচারও একটু সাহায্য করক। তখন ওমরে কইলা ঠিক আছে। তান খান্দত থাকি পাত্রই গুড়া কন্যা মাটি হইলা খানে, হইলা বাড়ির মালিকে যদি ইজাজত দেন না তাহলে আমি রাখতাম না। বলে খানে বলে এই পাত্র তোয়ার পরে যদি পাত্র নিশ্চয় কিছু মাটি যায়, আর যদি বেটা কিয়ামতর দিন আমার আটকাইলে ও মাটির কারণে কতটুক ডরাইছেন বুঝাইতেন ওমরে। কত পরহেজগার আসলে সাহাবি পাত্রর নিচে মাটিও গুণ ডরাইতরা ওলা না, ডরাইতরা মানে ওলা হক আসলা। তারপরে হইল গিয়ে আরেকদিন হজরত ওমরের কাছে এক ইহুদি ব্যক্তি গেলা, এক মুসলমান ব্যক্তি গেলা। মুসলমান ব্যক্তি ইহুদি ব্যক্তি প্রথমে গেছেন, উভয় দুজনের মধ্যে একটা ঝগড়া লাগছে, বিবাদ লাগছে। রাসূলুল্লাহর কাছে প্রথমে গেছেন, আল্লাহর রাসূলে উভয় দুজনের জবানবন্দি শুনছেন। জবানবন্দি শুনিয়া কইলা রায়টা দিলাইছেন কার পক্ষে? ইহুদি বেটার পক্ষে। আমার নবী কতটুক সৎ আসলা, কতটুক সহি আসলা, নবীজির মধ্যে কোনো ধরনের বেজাল ছিল না। নবীজি দেখছেন মুসলমান ব্যক্তি ওই লাগে দোষী, আর ইহুদি ব্যক্তি ওই লাগে হক ফতে সে নির্দোষী। তার পক্ষে রায় আল্লাহর রাসূলে দিলাইছেন। এই মুসলমান যে ব্যক্তি, সেই ব্যক্তি সন্তুষ্ট নাই, ওমরের কাছে আবার দ্বিতীয়বার যায়। গিয়া কইল, ওমর আপনার কাছে এক বিচার লিয়ে আইছি। বলে কিতা? আমরা দুইজন। বলে আমার কাছে আইলা এখানে? রাসূলুল্লাহ বলে রাসূলুল্লাহর কাছে গেছিলাম, আমি সন্তুষ্ট নাই বিচারে। বলে তে হচ্ছে দম লাগো। হজরতে ওমর ঘরের মধ্যে গেছেন, তার বাড়ি হাতের মধ্যে নিছেন, নেওয়ার সঙ্গে সঙ্গে ঘর থাকি বাইরে কইলাম, যে ব্যক্তি রাসূলুল্লাহর কাছে গিয়া বিচার দ্বারা সন্তুষ্ট হইছে না, এল্লাখান বড় ফসাদি মুনাফিক আর জমিন হইতে পারে না। আর জমিন দেরি করিয়ার না, লগে লগে উমরে তার বাড়ি দিয়া সেই ব্যক্তির মাথা উড়াই দিলাম। নবী মানেন না, নবীর বিচারও সন্তুষ্ট নাই, কইছেন আর একটা কি আর দুনিয়ার জমিনে জঘন্য ব্যক্তি আর হইতে পারবে না। জি না। যার জন্য বিশেষ করিয়া হক বিচারক যারা আছে, এরাও কিয়ামতের দিন ফায়দামন্দ হইবার, যারার বিচার সঠিক হইতো নাই,
এরা কিন্তু কিয়ামতের দিন বুঝ খান্দার মধ্যে লইয়া আসরের ময়দানও ঘুরিতে লাগবো। ও হজরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করলা কত সুন্দর একটা সমাধান দিছ। হজরতে আবু বক্করও বিচার করলা, বিচারের একটা সুন্দর সমাধান দিছ। কিন্তু হজরতে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান জিন্দগির মধ্যে একদিন এক ব্যক্তির উপরে হাত চালাইছিলা, তান জিন্দগিত ইলার কোনো ঘটনা হওয়া গেছে না। আবু বক্করের জিন্দগি তান একদিন হাত উঠাইছিল এক মানুষের উপরে, কেনে জানেননি? সূরা মুজাম্মিল ও সূরার মধ্যে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। যখন নাজিল হইল আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা দিছেন, নামাজ রে তুমি তেন কায়েম করো, যাকাত দিতে থাকো, আর কর্জে হাসানা মাল যেটা আছে ওটা তুমি তেন আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো, খরচ করো। ই কর্জে হাসানা দি মুরাদ হইয়া থাকছে গিয়া যারা অটাল সম্পদওয়ালা আছেন, ধনী মানুষ হইছেন, তুমি হিসাব করিয়া যাকাতের মালিক হইছ, তোমার সম্পদটা তুমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি খরচ করো, মানে গরিব দুঃখী মানুষদের তুমি সাহায্য করো, তোমারে আল্লাহ সম্পদ দিছে তুমি সাহায্য করতাই। অন্য জায়গাত তো জাকাত ডাইরেক্ট কইছুন, আর ইনো কইছুন কর্জে হাসানা মাল, তোমার কাছে ফাজিল যে বালা মাল যেগুলো আছে ওগুলো খরচ করো আল্লাহর রাস্তা। ইহুদি ব্যক্তি শুনছে, শোনা মাত্র মক্কা নগরের চতুর্দিকে উচ্চ সুরে কর শুনছ নিরে, এতদিন মোহাম্মদে মানুষের কাছ থেকে হাত বাড়াইয়া সাহায্য নেই। আজকেও মোহাম্মদর খোদা যেন আল্লাহ যেন তান গরিব হয়ে গেছেন, মানুষের কাছে খরচ চাইত্রা। নাউজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ গরিব নি খরচ নিতা হে করো আকরিদুল্লাহ কারদান হাসানা, এর ই মুরাদ লইছে বুঝিন আল্লাহ বুঝিন খরচ চাইত্রা মানুষের কাছে। আবু বক্করে শুনছেন বরদাস্ত আসছে না, আবু বক্করে গিয়া তাপ্পড় মারছন, তাপ্পড় খাইয়া ইহুদি ব্যক্তি আল্লাহর রসুলের কাছে বিচার নিয়ে গেল। যাবার সঙ্গে সঙ্গে আবু বক্করের কথা কইল, হে মোহাম্মদ, আপনার মায়ার একজন সাথী আবু বক্করে আমার মাথার মধ্যে গালর মধ্যে মারছন। বলে তুমি ভুল কইত্রা, মারলে তোমার ওমরে মারছন? বলে জি না, আবু বক্করে মারছন। বলে না, ওমরে মারছন। বলে আপনি খেনে উমরের কথা বারবার খন, আমি আবু বক্কর বলিয়া পরিচয় ভাইয়ার। ও সময় রসুল্লাহ আবু বক্কর দে খবর দিয়া নিকটে আনন। আনার পরে প্রশ্ন করল, আবু বক্কর, জিন্দগির মধ্যে শুনছি না তুমি খেয়রে কঠোর কথা কইতে, আজকে তুমি এমনভাবে হাত তুললা এই ব্যক্তির উপরে, তার কারণটা কি? আবু বক্করে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বরদাস্ত আইছে না। এতদিন আপনার পিছনে অসংখ্য সমালোচনা তারা করছেন, নিজে সবর করছি, ধৈর্য ধারণ করছি, আপনার পিছনে অনেক সমালোচনা, অনেক নিন্দা। আজকে খুদ আল্লাহ কামুন হাকিমের উপর তারা সমালোচনা আরম্ভ করছে। বলে এখানে বলে আয়াত নাজিল হইছে, আল্লাহ কইছেন কর্জে হাসানা মালগুলো আল্লাহ রাস্তার মধ্যে দেওয়া হইতো। তারা কইত্রা আল্লাহ বুঝিন গরিব হয়ে গেছেন, আল্লাহ খরচ চাইত্রা। শুনিয়া আমার বরদাস্ত আইছে না, এই ব্যক্তির গালের মধ্যে আমি তাপ্পড় মারছি। ইয়া রাসূলুল্লাহ, আখতাইলে মা দেখান আউরি মাতিলে আমার নবীর কেউ যদি বিপক্ষে বেতালে মাতে, আমি দম লইমুনি সামনাসামনি উপস্থিত কুদাম তো দিব না। আমার আল্লাহর বিপক্ষে মাতিলে কত সময় গুছা করবো না কোন চাই, যদি দেখি বলে না ইনু বেশি গুছা করলে মারি দিব, বাড়িতে গিয়ে কত সময় গালিয়াইমু না, জি গালিয়াইমু বলে হল্লো কিতা বড় বাদহাম করছে। আজ আমার বাবার বিপক্ষে যদি একজনে মাতে, দম লইবানি আপনি? জি না, সামনাসামনি। আবু বক্কর আর বরদাস্ত হইছে না, যে আল্লাহ আমারও সৃষ্টি করছেন, নবীরও সৃষ্টি করছেন, কুল কায়নাত জাহান্ডে সৃষ্টি করছেন, ইহুদি ব্যক্তিরে সৃষ্টি করছেন, সে কিন্তু ও আল্লাহর উপরে আজকে তহমত তুলছে। নবীজি ফরমান, আবু বক্কর দে, তুমি তারে বুঝানির, তোমার হিসাবে বুঝানির ইচ্ছা ছিল, তুমি তারে বুঝাইতে আসলাই, না বুঝাইয়া তার উপরে হাত তুলে দিছ। ঠিক আছে, এইভাবে আর কোনোদিন না বুঝাইয়া খেয়ার উপর অত্যাচার চালাইতায় না, নিয়ম নাই। প্রথমে তারে বুঝাইতায়, বুঝছে না, তারপরে তার অন্য ব্যাপারে প্রস্তুতি নিয়ে দেয়। আবু বক্কর দে, যেহেতু তুমি মারি দিছ, ঠিক আছে, তারে তুমি খুশি করিলাও। সঙ্গে সঙ্গে আবু বক্করে সেই ইহুদি ব্যক্তির কাছে কি চাইছেন? ক্ষমা প্রার্থী হইছেন। বলে বন্দা, তুমি আমারে কি করো, ক্ষমা দেও। আমি গুসা হিসাবে হঠাৎ ব্যতিক্রমে তোমার উপরে আঘাত করছি। আল্লাহর রসুলে উভয়ের বিবাদ সঙ্গে সঙ্গে মিটাইয়া দিলাইছন। রসুল্লাহ ইনো পক্ষবাদী লইছুন নি? জি না,
পক্ষবাদী লইছেন না। আবু বকর একজন বিধর্মী ব্যক্তির কাছে তার নিজে ক্ষমা প্রার্থী হয়ে গেছেন, ছোট হয়ে গেছেন নি বলে না। যে সাহাবীর সম্মান মর্যাদা আল্লাহ কতটুক বাড়াইছে, তাফসীরে আজিজির মধ্যে আনছেন একদিন আবু বকরের গায়ের মধ্যে ফাড়া সিরা কাপড়, ফাটা কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা অবস্থায় এই মুহূর্তে জিবরাইল উপস্থিত হয়ে জানান, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মুখে যে আবু বকর, বুঝলাম না গায়ের মধ্যে এত ফাটা সিরা কাপড়, তার কারণ কি? বলে আবু বকরের তো টাকা পয়সা তেমন নাই। বলে আচ্ছা ঠিক আছে, আবু বকরের সম্পর্কে আমি একটা খুশির বার্তা নিয়ে আসছি। বলে কোন বার্তা? বলে আল্লাহ আমারে পাঠাইছেন, আল্লাহ তার নিজে খুদ সালাম দিছুন, দিয়া কইছেন জিবরাইল তুমি যাও আমার আবু বকর ডে গিয়া কইও আমি আল্লাহ আমার পক্ষ থাকি আবু বকর ডে সালাম দিলাম। সুবহানাল্লাহ। তাফসীরে আজিজি দানচন আবু বকর ডে নবীজির আল্লাহ খুদ সালাম দিছ। তাফসীরে আজিজি দানচন যার কারণে অত আল্লাহর মহব্বত এবং আবু বকর আল্লাহ মহব্বত আসলো নবীর প্রতি। দেখ আবু বকর গিয়া আল্লাহ পর্যন্ত তো মায়ার বনলা কিলা এই নবীরে এস মহব্বত করার কারণে, নবীর মহব্বতটা দিলের মধ্যে স্থান দেওয়ার কারণে আবু বকরের মর্যাদা আল্লাহ জমিন কতটুক বাড়াইয়া দিছেন যে আবু বকর দে খুদ আল্লাহ সালাম দিছেন। যার জন্য বিশেষ করিয়া সালামর মাছ লইয়া থাকছে গিয়া কোনো মানুষ খাওয়া আরম্ভ করছেন, এমত অবস্থায় সালাম যদি কেউ করত না, খড়ি লাইছে তবে না যাইজ নাই। এই খাওয়ার পরে সালামর জবাব দিতা, তবে বিলকুল সালাম নিষিদ্ধ হইল ফসরাবর হালত, পায়খানার হালত। কয়েকজনে গল্প করডা, কয়েকজনে খেলাইতরা, এমত অবস্থা কি করতা না আপনি সালাম দিতা না। রাস্তাত কয়েকজনে গল্প করডা, কেরেম গেলাইতরা, এবার দি মেসাব যাকুয়া সালাম দিতা না, দুঃখিত হইতে পারতা না, এরে মেসাব গেলা কি সালামেকু দিলে না। মাদ্রাসার বা ছাত্রটুকু গেলা এই খেলাধুলা বালা কামনায় না, সালাম দিতায় না। এর মধ্যে আমরা যাইতে লাগব, এত কি বেশি আর জায়গা আমরা রাজনীতি করে যাই, মরার পরে আর নাই 3.5 হাত। একটা হাদিস আমি কই আর না কইয়া পারি আর না, বুখারী শরীফের হাদিস। একদিন রাসূলুল্লাহর সামনে অসংখ্য ফেরেশতা হল, মানে সাহাবায়ে কেরাম হল, সাহাবায়ে কেরাম হলে দেখলা একটা মসজিদ লইয়া ওদিকে যাইতরা, নবীজিও দেখলাম। আল্লাহর রাসূলে ফরমাইন সাহাবায়ে কেরাম হলে হঠাৎ আমারে কইলা, সাহাবায়ে কেরাম হলে এখন ইয়া রাসূলুল্লাহ, ও যেন একজন মসজিদ যার এই মানুষটা বড় খারাপ আসলো। আল্লাহর রাসূলে ফরমাইন ওয়াজাবাত। আরেকজন মসজিদ কিছুক্ষণ পরে লইয়া রওনা দিছেন, সাহাবায়ে কেরাম হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদটা বড় বালা মানুষ দুনিয়ার জমিনে আসলো। আল্লাহর রাসূলে ফরমাইন ওয়াজাবাত। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রশ্ন জাগলো, বালাও কইলাম খারাপও কইলাম, নবীজি জানাইলা ওয়াজাবাত, এর অর্থ বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ ফরমাইন মসজিদের ওদিকে লইয়া যাওয়ার সময় তুমি তান খারাপ কইছলাই, তুমি তান খারাপ সাক্ষী দেওয়ার কারণে তার লাগে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া। বাদ সার্টিফিকেট দিলাইছো তুমি তাই। আর যে ব্যক্তিরে তুমি তান বালা কইয়া সার্টিফিকেট দিছলাই, এই ব্যক্তির লাগি জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিছে। এর লাগি বাবা জমিন থাকি বিদায় হওয়ার সময় মোটামুটি কিছু বালা সার্টিফিকেট লইয়া জমিন থাকি যাইবার চেষ্টা করতাম। আজকে রাস্তার ঘাট যদি আটকাইয়া কেউ রাখন, কোনো বাড়ির যদি পথ খেও যদি আখতা আটকাইয়া রাখন, সারা জীবন মানুষে বদদুয়া দিবা, অভিশাপ দিবা, গালি দিবা, হইবারে মানুষের কারণে রাস্তা বড় করতাম পারলাম না, অমুক মানুষে কোনো দিন রাস্তাটা বড় করতে দিল না, অমুক মানুষে মাত্র তার বাড়ির মধ্যে 3 হাত জায়গা অটো ঢুকে না, আর 1 হাত জায়গা চাইছিল 4 হাত বানাইবার লাগিয়া অমুক বাড়ির মানুষে আমার সুযোগ দিছে না, গাড়ি বাড়ির ঢুকে না। সারা জীবন বদদুয়া দিব, অভিশাপ দিব বাবা, ঠেকা শোনাইছে, তারপরেও বাইয়ে জায়গা দিছে না। এই মানুষ মারা যাওয়ার পরে সার্টিফিকেট ভালো হইব না খারাপ হইব? খারাপ হইব না পঞ্চায়েত, খারাপ হইব। এর লাগি রাস্তা কেউ খুঁজিলে সমক বেশক দিতা। আমার বাবা রাস্তা গুতা 4 হাত, একটা এল্টো ঢুকে কোনো সময় টাক কান ঢুকতো আইয়া 1 হাত জায়গা দেওয়া, আমি টাকা দিলে 20,000 বা 30,000 ও দিতা। আমি মুসলমান ভাই হিসাবে দিতাম, সুযোগ দিতাম। আর আমি যদি মুসলমান ভাই হিসাবে গান দরদি হইয়া যদি আমি বুঝি না,
মুসলমান ভাই হিসাবে যদি আমি এখান মাফ দেই না তাহলে তো আর বেটারে দেওয়া যাইতো না। আমি কইব না না এনারও শেপ দিতাম না, গাড়ি টান বাড়ি জীবনে চৌকে দেখাইতাম না ওলা রানি তে তো আর দিবানি বলে তে আপনার বালা হইব না বলে জি না সারা জীবন শেষ কুটুম আইবা দেখবা বলে রাস্তায় ছুটো কি বলে ও বাড়ির সাবরে কইলাম এক হাত জায়গা জিন্দগি পাইছে মানুষ বাহ বেটা এগুলো দৌড়ো মানুষ হইবাই না রাখিতাম ও যেমনে কইবা দৌড়ো মানুষ শক্ত মানুষ বালা না এই বাড়িয়া সকলে বিয়ার মাতো আইতো না ও আর হতি আর আস্তে আস্তে সকল আইতো না জানি শুনি আর আইতো না বলে না নাই যে দৌড়ো বেটা এক হাত জায়গা দেন না এই বেটা কোনো বক্স পালং বালা ওখান দিব ইনু না রে বা দুহাই ইনু খানিও ভালো হইতো না বুঝাইছেন যার কারণে ইনু সকল আর আইতো নাই ও খালি বাঙ্গানি যাইব নানানটা মানুষে মাতিবা যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান